নমস্কার বন্ধুরা, এমএস ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আজকে আবার একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, আজকে কাঁচা আমের টক মিষ্টি আচার বানিয়ে আপনাদেরকে দেখাবো। খুবই সহজ এই আচার বানানোটা, আর খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়, একদম মুখে লেগে থাকার মতো। তো এই ঝড় বৃষ্টিতে কিন্তু প্রচুর আম পড়ে গিয়েছে, তো সেই আম দিয়ে আজকে আপনাদের আচারটা বানিয়ে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন আচার বানানো শুরু করে দিই। তো এই যে বন্ধুরা দেখুন, আমগুলো কত সুন্দর দেখতে, একদম লম্বা লম্বা আম এই আমগুলো। তো আমগুলো কিন্তু এই ঝড় বৃষ্টিতে সব পড়ে গিয়েছে, অনেক ছোট ছোট আম নষ্ট হয়ে গিয়েছে। এই আমগুলো কিন্তু আমাদের বাগানের গাছে না, আমাদের বাগানের গাছে আম কিন্তু এখনো এত মোটা হয়নি। এটা আমাদের পাশের বাড়ি কাকিমাদের আম পড়ে গিয়েছে, সেই জন্য দিয়েছে। তো এই আম দিয়ে আজকে আপনাদেরকে একদম চটপাটা আচার বানিয়ে দেখাবো। আমাদের বাগানেও প্রচুর আম এসছে, কিন্তু অনেক আম পড়েও গিয়েছে। তো আমগুলো আমি সবার প্রথমে ভালো করে ধুয়ে নেব। আমগুলো কাটার পরে আমি আর ধুবো না, সেই জন্য ভালো করে প্রথমে ধুয়ে নিচ্ছি। বাজারেও এবার প্রচুর আম নেমে যাবে। তো এই যে আমগুলো আমার সব ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমটা এদিকে এবার আমি কেটে নেব। তো দেখুন, এত মোটা আম কিন্তু এখনো কিন্তু শক্ত আঁটি হয়নি, একদম কচি আঁটি। এই যে এইভাবে ছোট ছোট করে আমি কেটে নেব। আমের কিন্তু আজকে খোসাটা আমি বাদ দেব না, খোসা সমেত আজকে আমের আচারটা বানাবো। আমটা কিন্তু বেশ মিষ্টি মনে হয়, দেখুন আমার ছেলে কিন্তু বেশ খাচ্ছে। মিষ্টি বাবু, আমটা মিষ্টি টক না মিষ্টি? এইদিকে আমার আম কেটে নেওয়া হয়ে গিয়েছে। আমার বেটি দাও, এদিকে একটু আম দে, আম ঠান্ডা করে খায় একটু। এই সময় কিন্তু আম মাখা খেতে বেশ ভালোই লাগে, ঝাল ঝাল করে, নুন নুন করে। বলছি তা জিভে জল জল চলে। আম তো এখানে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, এবার আমের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। কয়েক টুকরো আম আমি ওইদিকে বোনকে দিয়েছি, আম মাখা করবে। এবার আমি নুন দিয়ে দেবো, গুঁড়ো। ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখুন, আমের মধ্যে কিন্তু একটুও জল নেই, এরকম শুকনো শুকনো করেই মাখিয়ে নিতে হবে নুন হলুদের সাথে। আচ্ছা আমরা মাখাবো না ঝাল করে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কার ঝাল। আমার তো জিভে জল চলে আসছে। আমটা এইদিকে আমার নুন হলুদের সাথে খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমি এই কুলোর মধ্যে আমগুলো সব মেলে দেবো একটা একটা করে, এইভাবে একটু ফাঁক ফাঁক করে মেলে দেবো। এটাকে কিছুক্ষণ এখন রোদে দিতে হবে। রোদে দিলে এই যে ঘেমেছে নুনের মধ্যে, ওটা শুকিয়ে যাবে। এবার লঙ্কার সাথে আমটাকে চটকিয়ে আমের মধ্যে মাখাতে হবে। তো এই যে কুলোর মধ্যে সব আমগুলো আমি মেলে দিয়েছি, এবার আমি 1 ঘন্টা মতো রোদে দেব। আপনারা কিন্তু সারাদিনও রোদে দিতে পারেন, তবে আমার হাতে অত টাইম নেই, সেই জন্য আমি 1 ঘন্টা মতো রোদে দিচ্ছি। তো এই যে এবার আম মাখাটা এই কাঁঠালের পাতা নিয়ে এসেছি, কাঁঠালের পাতার মধ্যে দিয়ে খাবো। এরকম করে আমরা ছোটবেলায় খেতাম, এত মজা লাগে না, কি বলবো আপনাদের। এনে
এত সুন্দর খেতে হয়েছে না, কি বলবো আপনাদের। দারুণ। তো এইদিকে আমার 1 ঘন্টার বেশি হয়ে গেল প্রায়। এবার এগুলো দিয়ে আচারটা বানিয়ে নেবে। তা আমের আচারটা বানানোর জন্য এখানে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। এখানে আছে শুকনো লঙ্কা, মৌরি, ধনে, জিরে, কালো সর্ষে, গোলমরিচ, এখানে আছে লং, আর একটা আছে দারচিনি। মশলাগুলো সব আমি ভেজে নেব। প্রথমে আমি শুকনো লঙ্কা, দারচিনি আর লবঙ্গগুলো ভেজে নেব। লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে বাদ বাকি মশলাগুলো আমি একসাথে সব ভেজে নেব। তো ভাজা মশলাটা এখানে রেডি হয়ে গিয়েছে, নামিয়ে দেব। নামিয়ে নেব। কড়াই দিয়ে দেব সরষের তেল। আমের আচার কিন্তু সরষের তেলেই বেশি ভালো হয়। দিয়ে দেব 5 ফোড়ন। ভাজা মশলা গুঁড়ো করে নেব। এই গুঁড়ো মশলাটা আমি একদম মিহি করে গুঁড়ো করব না। তেলের মধ্যে এবার দিয়ে দেব নুন হলুদ মাখিয়ে রাখা আমের টুকরোগুলো। তো আমটা এখানে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি তেলের সাথে। এই যে দেখুন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব আখের গুড়। আখের গুড় দিয়ে দেবো। এই আচারটার মধ্যে কিন্তু জল দেওয়ার দরকার নেই। দেখুন গুড়টা দেওয়ার পরে অনেকটাই কিন্তু পাতলা হয়ে গিয়েছে। এর মধ্যে আবার আমি সামান্য একটু নুন দিয়ে দেব। আমের আচার তো একটু নুন না হলে ভালো লাগবে না খেতে। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। বাবু কি সুন্দর সেন্ট দেখো। গুড়টা দেওয়ার পরে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করেছি। নরম হয়ে গিয়েছে কিন্তু গোটা গোটাই আছে খুব সুন্দরভাবে। তো এর মধ্যে এবার আমি ভেজে রাখা মশলা দিয়ে দেব। খানিকক্ষণ আমি অল্প আছে এইভাবেই রেখে দেব, একদম আর জাল দেব না। তো বেশ খানিকক্ষণ আমি অল্প আঁচে রেখে দিয়েছিলাম আচারটা। তো দেখুন এইদিকে আচার কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর লাগছে দেখুন, দেখে একদম লোভ লাগছে। আর একটা আমও কিন্তু গলেনি, এত সুন্দর নরম হয়েছে কিন্তু বেশি গলেনি। দেখুন একদম গোটা গোটা হয়েই আছে। এবার আমি আচারটা নামিয়ে নেব। আচারটা আমি ভালো করে ঠান্ডা করে নেব। তারপরে এই যে কাঁচের বয়ান নিয়েছি, বয়ানের মধ্যে ভরে নেব। তো এইদিকে
আমের আচারটা খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গিয়েছে, তো এবার আমি কাঁচে বয়ামে ভরে নেব। এই যে সব আচারটা ধরলো না বয়ামে, অন্য বয়ামে ভরে নেব। খেয়ে দেখ একটু। তুলে নে। যা লাগছে না, দারুণ লাগছে বল। এই আমটা আজকে হয়েছিল শক্ত। আমগুলোর দারুণ টেস্ট কিন্তু। একটা আম টক ছিল আর 3টে আম মিষ্টি ছিল। টক মিষ্টি সব মিলে দারুণ হয়েছে, এরকম মুখ ছেড়ে যাবে এরকম আচার খেলে। তো বন্ধুরা, এরকম আমের আচার খেতে খেতে আজকে আর বেশি কথা বলবো না। তো আপনারাও এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আর এখন সিজনের শুরুতে তো এমনিতে আম যেমন করে খান না কেন ভালো লাগবে, আবার যদি এরকম আচার হয় তাহলে তো অসাধারণ। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই, দেখা হবে আবার নতুন কোনো রেসিপির সাথে। টাটা। টাটা দিয়ে দাও। আমের খোসাগুলো ভালো লাগছে বল, দারুণ লাগছে। Scout.